সবাই চুপ করে যা, পিন অফ সাইলেন্স। আচ্ছা, কেমিস্ট্রির আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে কি কি আছে? অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইনস, তারপরেও আরো ফাংশনাল গ্রুপগুলো আছে। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না, রিঅ্যাকশন। রিঅ্যাকশনগুলো কিভাবে কি হচ্ছে, কি করে সিএল ঢুকে গেল, কি করে এনএওএইচ দিয়ে কিভাবে কি হয়ে গেল, কি করে মিথেন ফর্ম করব, মানে আইডিয়া আনতে হবে। যে আমি মুখস্থ করব না, আমি ডাইরেক্টলি ওখানে বসে যদি ভুলে যায় এমন কোন একটা রিএজেন্ট দিয়ে ইমিডিয়েট আমি মিথেনটাকে বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো সেখান থেকে শুরু হলো না ল্যাবরেটরি প্রিপারেশন অফ মিথেন। প্রথমেই রিঅ্যাকশনটা যেটা আছে আমি তোদেরকে বই একদম ডাইরেক্ট বই টু বই করাচ্ছি। দেখ, CH3 COO Na, ঠিক আছে, এই জিনিসটা আছে। ঠিক আছে, ঠিক আছে, এইটাকে বলি সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, কি সোডিয়াম অ্যাসিটেট। পরে যখন 11 এ উঠবি কোলবেস ইলেক্ট্রোলাইসিস বলে তোরা পড়বি, এখন দরকার নেই। সোডিয়াম অ্যাসিটেট প্লাস এর সাথে কি দেওয়া আছে, আমস্টার্ন NaOH। জলদি 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 জলদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো বলো একদম বলো। NaOH আছে। নেক্সট এভরিওয়ান, ওপরে কি লাগে কি না লাগে আমার জানার দরকার নেই। ঠিক আছে, আগে আমরা দেখবো হচ্ছেটা কি। ক্লিয়ার? দেখ, NaOH দিয়েছি, আমাকে কি বানাতে বলেছে? মিথেন মাল বলে, মানে কি বানাতে হবে? CH4। এটা আমরা সবাই জানি ফর্মুলা, মিথেনের ফর্মুলা CH4। ক্লিয়ার? কিভাবে এই টোটাল জায়গাটা থেকে মিথেন তৈরি হতে পারে? দেখ, এখানে CH3 অলরেডি আছে, তার মানে এখানে কোথাও থেকে একটা H নিয়ে নেবে। কোথা থেকে নেবে? তাই H টা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে CH3 আর এই H কি তৈরি করে দিল? ক্লিয়ার? কারা পড়ে আছে, কারা পড়ে আছে সেগুলো বলেন। Na একটা, আর একটা Na, কটা অক্সিজেন? 1 2 3, কটা কার্বন? একটা। বুঝতে পেরেছিস? এই এতগুলো জিনিস কি আছে, বাইরে পড়ে আছে। এখান থেকে কি ফর্মুলা তৈরি করতে পারিস? Na দুটো, C একটা, অক্সিজেন তিনটে, তৈরি হয়ে গেল CH4 NF2CO3। এইভাবে তৈরি হয়। সো NaO আর COO Na এইটা পুরো কম্বাইন্ড হয়ে Na2CO3 হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে কি তৈরি হবে? CH4। ফার্দার যদি আমি এই জিনিসটাকে হিট অ্যাপ্লাই করি, কার্বনেট আছে মানে অবভিয়াসলি কি বার হবে? CO3 বা এই CO2 বার হবেই, আর Na2O এটা বার হবে। ঠিক আছে, তার একটা সেই মেটাল অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এটা তোদের লেখা নেই। এখানে রিএজেন্ট কি লাগবে, মানে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্লিয়ার? তাহলে কিভাবে এটা তৈরি হলো এটা বুঝতে পারলি? ক্লিয়ার? আন্ডারস্টুড? ঠিক আছে, কত 300 ডিগ্রি সেলসিয়াসে এটা হয়। ক্লিয়ার? ওকে, এটা হয়ে গেল। নেক্সট নেক্সট হচ্ছে চল CH3I মিথেন তৈরি করব। আমরা এখন পড়ছি কি অ্যালকেন। অ্যালকেনে তোদের সিলেবাসে কি আছে? মিথেন তৈরি করাটাই আছে। তার মানে আবার আমরা কি তৈরি করব? CH4 তৈরি করব, বাট সাম আদার ওয়েজ, বাই সাম আদার ওয়েজ। তো আমরা নিয়ে নিয়েছি, আগে একটা কি নিয়ে নিয়েছিলাম? সোডিয়াম অ্যাসিড। মানে ইন্ডাস্ট্রির কাছে কতগুলো অপশন আছে সেটা দেখাতে চাইছে। ঠিক আছে, একটা অপশন এটা। নেক্সট অপশন কি আছে? C H আর I। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি কি লেখা আছে? আয়োডিন লেখা আছে আর CH3 লেখা আছে। C এর সাথে তিনটে H আর একটা আয়োডিন। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম কি? আয়োডো মিথেন। তার মানে এটা কি? হ্যালাইড গ্রুপ। ঠিক আছে, তার মানে আমার গল্পটা ধর নেচার বা ইন্ডাস্ট্রি আয়োডো মিথেনই পেয়েছে, মিথেনটা পাইনি। তো ওখানে কি করতে হবে না, মিথেন বুঝতে হবে, মানে মিথেন তৈরি করতে হবে। তো কি করাবে? দেখ, কি যোগ বললে এখানে একটা আমার মিথেন হবে। কি যোগ বললে? হাইড্রোজেন যোগ বলছি। হাইড্রোজেন যোগ করলে মিথেন হবে। এবার প্রবলেমটা হচ্ছে হাইড্রোজেনকে তো এরকম অ্যাটমিক স্টেটে পাওয়া যায় না, নট পসিবল। তাহলে কি পাবো আমরা? H2। এটা আমরা লিখবো না, কি লিখবো? H-H। ক্লিয়ার? এই হাইড্রোজেনটা
এবারে মেকানিজম শুরু করছি আমি, ঠিক আছে? এই হচ্ছে আয়োডিন। আয়োডিন মেটাল না নন মেটাল? নন মেটাল। গ্রুপ নাম্বার 17। মানে আয়োডিনের কাছে, মানে আই এর কাছে প্রচন্ড বেশি কি আছে? ইলেকট্রন, মানে কি চার্জ। মানে আয়োডিন অলওয়েজ কাকে টেনে নেবে? কাকে টেনে নেবে? আয়োডিন সবসময় কাকে টানতে চাইবে? ইলেকট্রন টানতে চাইবে, ঠিক আছে? তো গল্পটা এখানে কি রকম হচ্ছে, আয়োডিনটাকে আমি মুছি, এখানে এই বন্ড আয়োডিন লিখলাম। তার মানে আয়োডিনের কি বেশি ইলেকট্রন নেগেটিভ, মানে ইলেকট্রন আমি প্রচন্ড ইলেকট্রন টানে। তার মানে আয়োডিন কি করবে? নিজের দিকে ইলেকট্রন টেনে রাখবে, ঠিক আছে? নিয়ে এত টেনে ফেলবে যে আয়োডিন একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? আয়োডিন একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে। যেই ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, মানে কার, মানে এখান থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, কারোর থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল, মানে সে কি হয়ে গেল? সে পজিটিভলি চার্জ হয়ে গেল, সে নেগেটিভলি চার্জ হয়ে গেল। যার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল সে কি হয়ে গেল? সে কি হয়ে গেল? পজিটিভলি চার্জ। তাহলে নেক্সট স্টেপটা কি রকম হবে দেখ, কার্বন এইখান থেকে ইলেকট্রন ছেড়ে বেরিয়ে গেছে, তাহলে এটা কি সেন্টার হয়ে গেছে? পজিটিভলি চার্জ সেন্টার হয়ে গেছে। এই পার্টিকুলারটা পার্শিয়াল পজিটিভিটি, সে মনে আছে এইচ ডেল্টা প্লাস সিএল এর ডেল্টা মাইনাস। তো এইচ আছে, এখানটাও এইচ আছে, এখানটাও এইচ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে? এইচ গিয়ে, যেহেতু কার্বনের সাথে এইচ এর খুব ইজি নন পোলার অ্যাটাকিং হয়, তাই জন্য এই এইচটা গিয়ে এখানে মারবে ধাক্কা, ঠিক আছে? যেই ধাক্কা মারলে বেরিয়ে যাবে। তার মানে এইচ অ্যাকচুয়ালি, আমি পরের স্টেপটা যদি দেখি, এইচ কি করবে? এখানে ঢুকবে। আর আই কি হয়ে গেছে অলরেডি, মার্কেটে ঘুরছে, আই মাইনাস হয়। আই মাইনাসটা কার সাথে গিয়ে অ্যাড হবে ওখানে? এইচ প্লাস। তাহলে কি হবে? সি এইচ এইচ এইচ, এই এইচটা এখানে ঢুকে যাবে, লিখে দেবে এইচ প্লাস এই আইটা যেটা টেনে ঘুরে বেড়া করছে মার্কেটের মধ্যে, এই আই মাইনাসটা কাকে গিয়ে টানবে? এই প্লাসটাকে গিয়ে কি হয়ে যাবে তারপরে? এইচ মানে আই এইচ বা এইচ। ক্লিয়ার? তো এই হচ্ছে মেকানিজম। ক্লিয়ার? যে কিভাবে কে অ্যাটাক করছে, কেনই বা অ্যাটাক করছে, হাউ দিস ইজ পসিবল, ঠিক আছে? তো এইখানে পজিটিভ সেন্টার তৈরি করলো, কি করে তৈরি করলো না, আই, দ্যাট ইজ আই মানে হচ্ছে আয়োডিন বিং ভেরি ভেরি ইলেকট্রোনেগেটিভ, ও কি করে? পুরো জিনিসটাকে টেনে নেয়। যেই টেনে নিল, এই জায়গাটা কি হয়ে গেল? পজিটিভ সেন্টার, and H will come and go over here and I will be out, so it will be HN, হাইড্রোজেন আয়োডাইড। আর ওইদিকে হয়ে গেল তোমার মিথেন। ক্লিয়ার হলো? এই সেম জিনিসটা তুই তৈরি করতে পারতিস ব্রোমিনের সাথে, ইয়েস অর নো? ব্রোমিনের সাথে একই মেকানিজম লাগাবি। বলতো এবারে মুখস্থ করবি ব্রোমিনের সাথে আরেকটা ব্রোমিন, নাকি ডাইরেক্টলি মারবি? দেখ তো জিনিসটা, সি এইচ এইচ আর এদিকে কি বল? এইচ, আর এদিকে কি লাগানো আছে? ব্রোমিন প্লাস এইচ আর এইচ। এইচটা কি এখানে ধাক্কা মারবে, ব্রোমিনটা এখানে চলে যাবে, ইয়েস অর নো? লিখে যাবে প্লাস এইচ বি আর। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? একটা মেকানিজম বুঝে গেলি? আন্ডারস্টুড আর নট? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? লিখে নে, লিখে নে, ঠিক আছে? তোকে বললো ধর তুমি ইথেন তৈরি করো, ইথেন তৈরি করো। ইথেন মানে কি? যেটা তৈরি করতে বলবি, যেটা তৈরি করতে বলবে ইমিডিয়েটলি প্রোডাক্ট সাইডে লিখে দিবি। কি তৈরি করতে বলেছে? ইথেন তৈরি করতে। তাহলে কি লিখে দিবি? CH3 CH3। দরকার নেই, যদি এতটা না পারিস কার্বন কার্বন এরকম লিখবি, ঠিক আছে? ইথেন। ক্লিয়ার? তাহলে হবে এটা তৈরি করতে হবে, ঠিক আছে? এইটা তৈরি করব কিভাবে? মানে ধর এইচ 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 এই লাগানো আছে, ক্লিয়ার? আচ্ছা, এইটা থেকে এইটার কিছু করে তৈরি হয়ে যেতে পারে এই জিনিসটাকে দিয়ে। দেখ তো, এখানে কার্বন নিলাম, এখানে কার্বন নিলাম, কারেক্ট? এইটা 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 এইটা, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে আই, এদিকে আই, এদিকে এইচ, এদিকে এইচ। দেখ তো প্রোডাক্ট, আমাকে প্রোডাক্ট থেকে আমি এইটা লিখলাম যে আমি কিভাবে করব এটাকে। আমার মেন কথা হচ্ছে ইথেন বানানোর জন্য আমার দুটো জায়গায় কি পুট করতে হবে, হাইড্রোজেন গুঁজতে হবে, ঠিক আছে? তো কিভাবে গুঁজবো আমি? এই দুটো জায়গায় অবভিয়াসলি আমি কাউকে একটা সরিয়েই তবে হাইড্রোজেনটা গুঁজেছি, ঠিক কি না? নাহলে তুমি বুঝতে পারবো না। তার মানে আইদার এখানে আয়োডিন আছে, বা এখানে ব্রোমিন আছে, বা এখানে ক্লোরিন আছে, যাও কিছু একটা আছে, তো লিখে দে এখানে আয়োডিন বা ক্লোরিন বা ব্রোমিন, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে এবার দুটো আয়োডিনকে সরাতে হবে, দুটো আয়োডিনকে সরাতে হবে।
তাহলে কি হবে তুই কি আনতে পারিস যে আয়োডিনকে সরিয়ে নেবে H2 সিম্পল H2 ঠিক আছে H ঠিক আছে ভালো করে বুঝবি লুপ হোলস আমি দেখাচ্ছি আমি H2 বললাম তো মানে ওয়ান মলিকিউল অফ হাইড্রোজেন H2 মানে কি এটার মানে কি H2 মানে ওয়ান মলিকিউল অফ হাইড্রোজেন আর এই নিচের দুইটা মানে কি দুটো অ্যাটম অফ হাইড্রোজেন এসে জয়েন্ট হয় তবে একটা মলিকিউল তৈরি করে দুটো হাইড্রোজেন আচ্ছা এই হাইড্রোজেনটা তো এসে একে তুলে নিয়ে চলে যাবে এই হাইড্রোজেনটা এসে একে তুলে নিয়ে চলে যাবে তাহলে কটা HI তৈরি হবে দুটো HI তৈরি হবে ঠিক আছে এখান থেকে যখন বেরিয়ে গেল ধর এটা মুছি আমাদের বিখ্যাত কাপড় দিয়ে আলাদাই ভালো করে বোঝ দেখ एवरीवन এইখান থেকে যখন এটা বেরিয়ে যাবে তাহলে আলটিমেটলি জায়গায় কি আসবে HI আর একটা HI কারেক্ট অর নট এইখান থেকে যখন এই I নিজের ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে গেল এইখানে এই আইটা নিজের ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে গেল কার্বন এদিকে এই ইলেকট্রনটা নিয়ে কি কার্বন তাহলে কার্বন কি করবে এই কার্বন এটা তো ইলেকট্রন আর এটা একটা ইলেকট্রন এটা কার ইলেকট্রন ছিল আয়োডিন ইলেকট্রনটা নিয়ে কি হয়ে গেছে চলে গেছে ঠিক আছে এখানে একটা কার্বনের ইলেকট্রনটা এতক্ষণ কেন কার্বন এই কার্বনটা কেন ইলেকট্রনটাকে এখানে রেখেছিল কারণ আয়োডিনটা ছিল কিন্তু এখন নেই তো এই কার্বনটা এই ইলেকট্রনটাকে আর এদিকে রেখে দেবে এই ইলেকট্রনটাকে আর এদিকে রেখে দেবে দেবে না কি হয়ে যাবে এই ইলেকট্রনটাকে এখানে তুলবে এই ইলেকট্রনটাকে এখানে তুলবে করে কি করে ফেলবে ডাবল বন্ড ইথ ইন কি তৈরি করবে ইথ ইন কিন্তু তোকে কি বলা হয়েছে ইথ এন তাহলে আরো দুটো হাইড্রোজেন অ্যাপ্লাই করতে হবে মানে আরো একটা মানে টু মলিকিউল অফ হাইড্রোজেন তাহলে আরো যদি দুটো H আর H দিয়ে দিই কি হবে H আর H দিয়ে দিই তাহলে এই হাইড্রোজেনটা গিয়ে এই মলিকিউলের কাছে লাগবে এই হাইড্রোজেনটা গিয়ে এই মলিকিউলের কাছে লাগবে তাহলে আলটিমেটলি জিনিসটা কি রকম তৈরি হবে এখানে একটা বন্ড হয়ে গেল এখানে একটা কার্বন এই ইলেকট্রন এখানে একটা আর এই হাইড্রোজেনে কি করবে এখানে চলে আসবে দিয়ে এখানে একটা এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটা নিয়ে কোথায় চলে আসবে এখানে একটা দিয়ে এইখানে তো H আছে এটা H হয়ে গেল H আর H কি তৈরি হলো ইথেন ক্লিয়ার তাহলে হাইড্রোজেন কটা লাগলো আমার এখানে টোটাল 4খানা অ্যাটম অফ হাইড্রোজেন যদি মলিকিউলার বেসিসে বলি দুটো মলিকিউলার বুঝতে পেরেছিস তাহলে মাথাটা অ্যাপ্লাই করতে হবে যে আমি যদি আমাকে ইথেন বানাতে বলেছে কিন্তু আমি যদি আর দুটো হাইড্রোজেনকে না দিই কার্বন নিজের মধ্যে এক প্রপার্টি আছে কিসের ক্যাটিনেশন কার্বনের সাথে জুড়ে দেবে তাই জন্য আমাকে কি করতে হবে অন্য কিছু আনতে হবে এবার আমাকে কি বলেছে ইথেন বলতে ইথেন বানাতে বলেছে তার মানে অবভিয়াসলি কি বুঝতে হবে আমাকে ওখানে হাইড্রোজেন বুঝতে হবে আরো দুটো হাইড্রোজেন বাড়িয়ে দিয়েছে বুঝে যাবে বুঝতে পেরেছিস ঠিক আছে সো দিস ইজ হাউ দ্য টোটাল থিং গোজ অন ক্লিয়ার এটা মুখস্থ মারিয়ে রাখতে মারিয়ে বুঝিয়ে দিতেই পারি সেটা আগের বারে করেছিলাম কিন্তু তোরা অর্ধেক মানে বুঝছিস না গাঁতি মুখস্থ করছিস তেরে এই জিনিসটা হবে আবার যদি ইন বানাতে বলতো তখন কি করতিস তখন দুটো দিতিস না তাহলে দুটো হাইড্রোজেনই কাজ হয়ে যেত এসে ট্রেনে নিয়ে চলে যেত HI করে তোদের বইয়ে লেখা আছে Na দিয়ে তোদের বইয়ে Na দিয়ে লেখা আছে NaI করে বলেছে একই জিনিস নো প্রবলেম Na দিয়ে আর একটু বেটার হবে বেটার নন বেটার HI এর বন্ড একটু লো জিনিস এক তোকে কেউ পারতে পারবে না ঠিক আছে কারণ আমি জানি এটা হবে বুঝতে পারলি এই সেম জিনিসটা কি Br দিয়ে করতে পারবি ব্রোমিন দিয়ে এখানে একটা ব্রোমিন HBr বেরিয়ে গেল কেটে বেরিয়ে গেল HBr দুটো বেরিয়ে গেল আর দুটো হাইড্রোজেন রেখে দিয়েছে H বুঝে গেল হয়ে গেল ঠিক আছে এবার তোকে যদি বলতো যে মেক 1,2 ডাইব্রোমো ইথেন 1,2 ডাইব্রোমো ইথেন বুঝতে পেরেছিস তাহলে তুই কি করতিস HBr লাগাতিস তুই তখন কি লাগাতিস HBr কটা লাগাতিস দুটো কেন কারণ এই হাইড্রোজেনটা কাকে তুলে নিত আয়োডিনকে একটা ব্রোমিন ফাঁকা হয়ে গেছে কি বুঝে যেত আর কটা HBr দুটো আছে মানে কি HBr এইখান থেকে একটা হাইড্রোজেন ভালো করে বুঝবি এইখান থেকে একটা হাইড্রোজেন যেত গিয়ে আয়োডিনকে তুলতো বেরিয়ে আসতো তাহলে কে পড়ে রয়ে গেল এইটার থেকে Br
বিআর গিয়ে কোথায় অ্যাটাক করতো এইখানে, তাহলে বিআর বুঝে গেল। আবার এইখান থেকে যে এইচ বিআরটা হলো এই এইচটা গিয়ে কোথায় যেত, এটা গিয়ে অ্যাটাক করতো, দিয়ে এইচআই হয়ে বেরিয়ে যেত, বিআর পড়ে আছে, আবার বিআর গিয়ে ওখানে অ্যাটাক করতো। দেখ 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বুঝতে পারলি? তো এইভাবে জিনিসটা পুরো তৈরি হয়, ঠিক আছে? মেকানিজম বুঝিয়ে দিয়েছি যখন, এরপরে আশা করি ইজি হবে। আচ্ছা, দুটো জিনিস নিয়ে সবার একটু কনফিউশন হয়, তবে পরীক্ষায় দেয় যে কে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে আর কে অ্যাডিশন রিঅ্যাকশন করবে। কে কে ভালো করে জানিস হাত তুলতো ভাই? কে কে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কে করে, অ্যাডিশন রিঅ্যাকশন কে করে? এনিওয়ান মানেটা বুঝেছিস? কেউ বুঝিসনি? ছেড়ে দে, চলে। সাবস্টিটিউশন অ্যাডিশন দেখ, আমি জানি না তো, তো বুঝিসনি যখন, হাত তুলিসনি যখন, হয়ে গেছে বল। দেখ দেখ, সাবস্টিটিউট কথাটার মানে কি আগে বল? একটা সরিয়ে আর একজনকে ঢুকবে। অ্যাডিশন মানে কি? সেখানে কেউ নেই, ছিল না কেউ, তাকে বুঝে দিতে হবে, এই তো কথা, ঠিক আছে? দেখে না, সাবস্টিটিউট মানে তার অলরেডি ছিল, সেটাকে সরিয়ে আর একজন এন্টার মারবে, ঠিক আছে? কার হবে না? এইটা, এদিকে দেখ, এইটা হবে এইচ 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 এইচ। আমি এখানে অ্যাডিশন করতে পারবো আর হাত আছে, তাহলে অ্যালকেন অলওয়েজ গো ফর সাবস্টিটিউশন, মানে আই ক্যান ডিলিট এইচ and can insert chlorine, bromine, fluorine, iodine, like this multiple things can be added, Na, Mg things can be added, clear? So কারা addition reaction করে? alkanes। কেন করে? কারণ তাদের হাত ভর্তি, তাদের আর কিচ্ছু জায়গা নেই হাত কাউকে দেওয়ার, ঠিক আছে? they are already saturated, so they cannot give their hands to anyone। যদি কাউকে ধরতে হয়, কাউকে একটা ছাড়তে হবে, ক্লিয়ার? তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কারা করে? অ্যালকেনস, ক্লিয়ার? নেক্সট, এবার কি আমি ইলেকট্রন দিয়ে এটা দেখাবো, ঠিক আছে? এই এই এখানে একটা কার্বন আছে, তাহলে দুটো কার্বন, এখানে একটা আর এদিকে একটা, এরও এখানে একটা এদিকে একটা, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন এলো নিজের একটা ইলেকট্রন নিয়ে, এখানে একটা হাইড্রোজেন এলো নিজের একটা ইলেকট্রন নিয়ে, এখানে একটা হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এবার বল, এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। Why? Because still carbon and carbon are holding each other by two hands, মানে মানে দুটো দুটো করে ইলেকট্রন নিয়ে ধরে বসে আছে, তার মানে এখনো আমার কাছে চান্স আছে যে I can resolve or dissolve one hand, ঠিক আছে? এবার যদি মাঝখান থেকে ব্রেক করি, ভালো করে বুঝবি, মাঝখান থেকে যদি বন্ডটা ব্রেক করি, এই বন্ডটা কি হবে? এখানে এরা বলো মাঝখান থেকে ব্রেক করি, অবভিয়াসলি এরকম ঝুলে যাবে। আমি যদি মাঝখান থেকে ব্রেক করি, বন্ডটা এরকম হবেই, ঠিক না? তাহলে পরেরটাই কি দেখতে পাবো না, কার্বন এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, এই বন্ডটা চলে আসবে এইখানে, এইটা চলে আসবে এখানে, কারণ ড্যাঙ্গেল হয়ে যাবে। তো এইখানে একটা, এরা এই উপরের বন্ডটা যেমন ছিল তেমন, এখানে একটা, এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, আর এইটা এখানে চলে আসবে, ঠিক আছে? এটা এখানে চলে আসবে না, দুটো হাত ভেঙে গেছে। Now can I add anything over here? Like bromine, chlorine, bromine, iodine, anything can be added? তাহলে alkenes রা কি করে? কি রিঅ্যাকশন? অ্যাডিশন রিঅ্যাকশন। কারণ আমি এখানে কি করলাম? অ্যাড করলাম, কারণ এখানে ছিল না, আমি ইনসার্ট করালাম। সো what kind of reaction? Addition reaction, clear? পরীক্ষায় জানা মিস হয়। Alkenes or alkynes go for addition reaction and alkanes go for substitution reaction, understood? এবার কিছু কিছু টার্ম বলে দিই। হ্যালোজিনেশন, হ্যালো মানে হ্যালোজেন গ্রুপ, জিনেশন মানে তৈরি করা, মানে হ্যালোজেন গ্রুপ কোথাও যদি অ্যাড করি তখন তাকে কি বলবো? হ্যালোজিনেশন, ঠিক আছে? তোকে এখানে যদি ব্রোমিন অ্যাড করি তাহলে তাকে কি বলবো? বা স্পেসিফিক্যালি বলতে পারি ব্রোমিনেশন। যদি আমি ক্লোরিন অ্যাড করি তাহলে কি, কোন গোত্রে পড়ছে, কোন জাতটা কি? হ্যালোজিনেশন। কিন্তু যেহেতু স্পেসিফিক্যালি আমি ক্লোরিন অ্যাড করছি তাহলে আমি কি বলবো? ক্লোরিনেশন। যদি আয়োডিন অ্যাড করি হ্যালোজিনেশন, বাট আয়োডিন যেহেতু অ্যাড করছি তাই আয়োডিনেশন। ফ্লোরিন অ্যাড করলে হ্যালোজিনেশন বাট ফ্লোরিনেশন। কেন? কারণ আমি ফ্লোরিন অ্যাড করেছি। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? হয়ে গেল এটা। এবার তোকে বললো ডু হ্যালোজিনেশন, ভালো করে বলছি, do halogenation of methane, do halogenation of
মিথেন মানে মিথেনে কি বুঝতে হবে হ্যালোজেন বুঝতে হবে you can do it with bromine you can do it with chlorine you can do it with iodine you can do it with fluorine anything you can take চলো একটা হ্যালোজেনেশন দেখি কার মিথেনের মিথেন বলতে কি অ্যালকেন না অ্যালকিন অ্যালকেন তাহলে কার্বন আছে এদিকে কি কারেক্ট এতে কি বুঝতে হবে ক্লোরিন বুঝতে হবে কি বুঝতে হবে ক্লোরিন বুঝতে হবে ঠিক আছে ব্রোমিন বুঝতে পারি যা আছে তোর কোনো ব্যাপারই না ক্লোরিন যেহেতু তোদের বই আছে ক্লোরিন একা থাকে না দোকা থাকে তাহলে Cl আর Cl তোর বই লেখা আছে কি রকম হবে Cl2 বই লেখা আছে কি রকম Cl2 ওকে ভেরি গুড কোনো অসুবিধা নেই এই ক্লোরিনের কি চার্জ নেগেটিভ চার্জ এই সব সময় কি খুঁজছে ইলেকট্রন খুঁজছে মানে পরিষ্কার কথায় নেগেটিভলি চার্জ আর পজিটিভলি খুঁজছে মানে ইলেকট্রন খুঁজছে ঠিক আছে তাহলে এই ক্লোরিনটাকে কি করবে এই যে বন্ড এর নিয়ারেস্টে ক্লোরিনের নিয়ারেস্টে কে আছে এই হাইড্রোজেনটা এই ক্লোরিন গিয়ে অ্যাটাক করবে এই জায়গাটা পার্টিকুলারলি গিয়ে গাপ করে ঢুকবে ঠিক আছে একটা বালতির মধ্যে যদি এই দুটোকে ফেলে দিস ক্লোরিন গিয়ে ওখানে অ্যাটাক করবে ঠিক আছে আর যেই অ্যাটাক করবে কার্বনের কি ক্ষমতা আছে হাইড্রোজেনকে আর ক্লোরিনকে একই সাথে ধরে রাখার নেই কারণ ও বড় লোক নয় ঠিক আছে হ্যাঁ যেখানে একটাকে করতে হবে ঠিক আছে তো দু চারটা ফ্ল্যাট থাকলে আলাদা হবে এইচ তাহলে কি হবে এদিকে আসবে বুঝতে পারলি কি বললাম তাহলে এইচ কি হবে এদিকে চলে আসবে একটা ক্লোরিন এখানে গিয়ে ঢুকবে তাহলে কি হবে গল্পটা কার্বন এইখানে গিয়ে ক্লোরিন ঢুকলে তাহলে এখানে কি লিখবো ক্লোরিন উপরে গুলো কি হয়ে যাবে এইচ আর এইচ এই এইচটা কোথায় গিয়ে বসবে প্লাস এই এইচটা বেরিয়ে গেছে তাহলে এইচ প্লাস আর এদিকে কি বসে আছে Cl মাইনাস HCl will be forming over here correct or not তাহলে কি তৈরি হবে HCl তৈরি হবে তাহলে কি তৈরি হলো HCl again আমরা কি করব এইটা আমার রিএজেন্ট হয়ে গেল এইটা আমার রিঅ্যাকট্যান্ট হয়ে গেল এর সাথে আবার Cl2 বুঝে দিলাম আবার একটা ক্লোরিন কোথায় যাবে একটা ক্লোরিন দিয়ে এখানে অ্যাটাক করবে তাহলে এখানে একটা ক্লোরিন অ্যাড হবে ওই হাইড্রোজেনটা বেরিয়ে আসবে দিয়ে আবার একটা Cl এর সাথে বেরিয়ে আসবে তাহলে নেক্সট আমি কি নাম দেখব কার্বন ক্লোরিন এইখানে Cl2 মানে কি Cl আর Cl একটা ক্লোরিন কে এখানে অ্যাটাক মারলো তার মানে এইটাও কি হয়ে যাবে Cl এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে H প্লাস হয়ে আর এখানে ক্লোরিন কি বসে আছে Cl মাইনাস হয়ে Cl বেরিয়ে গেল এদিকে কি আছে H আর এদিকে কি আছে H ক্লিয়ার হলো আবার কি করব এইটা আমার কি হয়ে গেল তোমার রিঅ্যাকট্যান্ট হয়ে গেল এর সাথে আবার কি অ্যাড করব ক্লোরিন আর ক্লোরিন এই ক্লোরিনটা গিয়ে কোথায় অ্যাটাক করবে এখানে অ্যাটাক করবে ঠিক আছে দিয়ে আবার এখানে ক্লোরিন এখানে ক্লোরিন এরকম করতে করতে আলটিমেটলি যে প্রোডাক্টটা ফর্ম হবে কি Cl 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 and Cl প্লাস 1 2 3 মানে 1 2 3 কটা 4 HCl will be formed ক্লিয়ার বুঝতে পারলি আন্ডারস্টুড চারটি হাইড্রোজেনকে কি করেছি সাবস্টিটিউট কাকে দিয়ে করেছি ক্লোরিন দিয়ে করেছি দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাই হুইচ মেথড হ্যালোজেনেশন ঠিক আছে হ্যালোজেনের দ্বারা আমি সাবস্টিটিউট করে দিয়েছি ক্লিয়ার হলো কি হলো বাবা ঠিক আছে দিয়ে এটা তৈরি হলো কার্বন টেট্রা ক্লোরাইড ক্লিয়ার হলো ওকে নেক্সট এখানে ইথেন থেকেও করা যায় আরামসে আমরা ইথেন থেকেও করতে পারবো কোনো ব্যাপার না ঠিক আছে নেক্সট হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি এটা হয়ে গেছে সবার এভরিওয়ান আরেকটা জিনিস বলে রাখি যখনই কোনো হাইড্রোকার্বনকে বার্ন করব কি বললাম whenever any hydrocarbon is burned in presence of air total combustion মানে পুরো জ্বলে যাবে যদি তাহলে কি বের হবে CO2 and H2 আর যদি incomplete combustion হয় কার্বন and water vapor কি বললাম কার্বন and water vapor মানে C plus H2 ঠিক আছে মানে যেটা দিয়ে কি প্রিন্টার ইঙ্ক টিঙ্ক এইগুলো সব তৈরি হবে ক্লিয়ার হলো কি বললাম বুঝতে পারলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে তোকে যদি বলে যে কমপ্লিট কম্বাসন অফ মিথেন কি কি হবে প্রোডাক্টে H2O and CO2 ঠিক আছে এটা হয়ে গেছে আচ্ছা স্লো কম্বাসন তোদের নেই ইউজ অফ মিথেন এটা আছে ঠিক আছে হয়ে গেছে এই গল্প শেষ ঠিক আছে নেক্সট আমরা আসছি হচ্ছে অ্যালকিনস হ্যাঁ অ্যালকিনস বলতে কি বন্ড double bond CnH2n আর alkyne CnH2n -2 আর alkane CnH2n +2 +2 के -2 বলি জানতো के -2 হেবরুগি
ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখ এবার কি করবে, অ্যালকেনস। আচ্ছা অ্যালকেনের প্রথম ফ্যামিলি কি? এটা ইথেন। ইথেন। দেখ অ্যালকিন ইথিন। ইথিন কেন? কারণ ডবল বন্ড বানাতে অ্যাট লিস্ট দুটো কার্বন লাগে। কারণ আমি মিথ ইন হতে পারি না, মিথ ইন ইট ইজ নট পসিবল। কেন? কারণ কার্বন কার্বন ডবল বন্ড হবে না। তো প্রথম ফ্যামিলিটাই কি হয়ে গেল? ইথ ইন, কারণ কার্বন কার্বনের মধ্যে কি ওয়ান ডবল বন্ড। আচ্ছা ইথ ইন থেকে ইথ আইল যদি করতে হয় কি করতে হবে? মিথ এন থেকে যদি তোমাকে মিথাইল করতে হয় বাদ দিতে হবে, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিতে হবে। মাথায় লাগিয়ে নে যে ফর্ম ইথাইল ফ্রম ইথেন বা ফ্রম মিথাইল ফ্রম মিথেন, ফ্রম প্রোপাইল ফ্রম প্রোপেন, সো ইউ নিড টু রিমুভ ওয়ান হাইড্রোজেন। ঠিক আছে, ইউ নিড টু রিমুভ ওয়ান হাইড্রোজেন। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? কিন্তু ওটা যদি অ্যালকিনের জন্য হয়, অ্যালকিনের জন্য কি করে করবো এটা? মানে ইথাইল মিথাইল হয়ে যাবে, একটা হাইড্রোজেন বাদ দিবি, হবে না তো? ঠিক আছে, এবার তুই যদি বলিস স্যার কি করে বাদ দেবো, একটা হাইড্রোজেন আছে, ভালো করে বুঝবি ভাই, কি বললাম, একটা হাইড্রোজেনকে বাদ দিতে হবে, এই তো কথা। ঠিক আছে, তাহলে কি করে বাদ দেওয়া যায়? হাউ ইজ দ্যাট পসিবল, হাউ টু রিমুভ? ঠিক আছে, দেখ কিভাবে বাদ দিবি, এদিকে এদিকে এদিকে, ঠিক কি না? এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ, না এটা তো হলো না, সরি, এটা এটা কি ইথ এন, এখান থেকে কি করতে বলেছি, ইথ আইল, মানে একটা কার্বন বাদ যাবে, এই সরি একটা হাইড্রোজেন বাদ যাবে। তো কিভাবে বাদ দেওয়া যেতে পারে? এনি সাজেশন কিভাবে বাদ দেওয়া যেতে পারে? আচ্ছা এই হাইড্রোজেনের কি চার্জ? পজিটিভ। তাহলে হাইড্রোজেন কার সাথে ভালো কুপি খাবে? আর একটা নেগেটিভ, কে সিএল কেন, তাহলে HCl হয়ে বেরিয়ে যাবে, একটা ক্লোরিন আর। বা তুই একটা জিনিস করতে পারিস, আরেকটা জিনিস করতে পারিস, কি বলতো, এখানে অ্যালকোহল এনে ওই কি করে বাদ যাবে? হ্যাঁ, এখান থেকে কি হবে, H2O হয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? তখন কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ইথ আইল। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আমি শুধু OH মানে অ্যালকোহল, অ্যালকোহলের ভেতরে এটাকে চুবিয়ে দিলাম, যেই অ্যালকোহলের ভেতর চুবিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এই এইচটা কি হলো, OH এর সাথে রিঅ্যাক্ট করে কি হয়ে বেরিয়ে গেল, H2O হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, এন্ড আই গট কি কি ইথাইল। বুঝতে পারলি? এটা সেম জিনিসটা অ্যাপ্লাই হবে কার সাথে, মিথাইলের সাথে, H H H এন্ড H প্লাস OH কি হয়ে গেল, H2O হয়ে বেরিয়ে গেল, যে কি হয়ে যাবে, এখানে এটা কি হয়ে যাবে, একটা টেনে বেরিয়ে গেল মানে তো পজিটিভ সেন্টার, একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল তবে তো পজিটিভ চার্জ হয়ে গেল না। তো এটাই হচ্ছে কথা, বুঝতে পারলি? ক্লিয়ার হলো, আন্ডারস্টুড পুরো? এবার আমরা শিখবো হচ্ছে কি না, ইথেন বানানো। কি বানানো? ইথেন বানানো। ঠিক আছে, প্রত্যেকে ইথেন বানাবো। হ্যাঁ, ইথেন বানাবো, ওটা তো একটা বানানো শিখলি, আবার একটা বানানো শিখ, ইথেন। ঠিক আছে, সরি ইথিন, সরি ইথিন ইথিন ইথিন। আচ্ছা ইথিন বানানোর জন্য আমরা কি নিয়ে নিয়েছি, ইথাইল অ্যালকোহল। কিভাবে বানাবো, H H H H H O H, ইথাইল অ্যালকোহল। দেখ কেন ইথাইল বললাম, কারণ দেখ 1 2 3 4 5 ছটা থাকলে কি বলতাম, ইথেন, ইথিন ইথেন বলতাম। কিন্তু এখন আমার যেহেতু ছটার জায়গায় 5টা হাইড্রোজেন, তাই কি বললাম, ইথাইল। ওই আছে বলে কি বললাম, অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। কিভাবে বানিয়েছিলাম এটা, রিমুভ করে একটা হাইড্রোজেনকে, সে বেরিয়ে চলে গেছে। এবার এখান থেকে আমাকে কি বানাতে বলেছে, কি বানাতে বলেছে বল, ইথিন বানাতে বলেছে। আগে প্রোডাক্ট লিখবো, ইথিন বানাতে বলেছে মানে সি সি ডবল বন্ড H H H আর H, এটা বানাতে হবে আমাকে, এটা বানাতে হবে। তার মানে আমি এখানে কি করলে এই ডবল বন্ডটা পড়বে, কি করলে পড়বে আমি বল, সিম্পল আইডিয়া বল, যে আমি যদি এইটাকে আর এইটাকে বার করে নিই, ইথেনের ফর্মুলা কি, HH তা তোর মাথায় আসতে পারে স্যার যদি আমি উপরের দুটোকে বার করে নিই কি হবে, ভাই OH হয়ে যাবে, এটা ইথেনের ফর্মুলা না, ইথিনের ফর্মুলা না। তুই যদি বলিস এই দুটো H কে বার করে নি, সেটাও, তাহলে এই দুটো H কে যদি বার করে নিস কি কি পড়ে থাকবে, H OH, ঠিক কি না? সেটা তো ইথিনের ফর্মুলা না। ইথিনের ফর্মুলা কি, HH, this is the formula of ethene. So to make this formula I need to remove this OH
along with any other hydrogen, ঠিক আছে সেটা random হয়। তো আমাকে কি বার করতে হবে, this H and this OH need to be removed out। এই দুটোকে টেনে নিচে নামিয়ে দিলেই এইখানে কার্বন কি করবে, দুটো ইলেকট্রন কি করবে, হাতটা ঝুলিয়ে রাখবে আবার তুলে নেবে হাতটা, তাহলে কি হয়ে যাবে, they will be double bond, ঠিক কি না? Now how can I remove this H and OH? H and OH মিলিয়ে কি তৈরি হয়, H2O। Now how can you remove water by concentrated H2SO4 dehydrating agent? তাহলে এখানে কি দিয়ে দাও, H2SO4, they will remove out water, ঠিক আছে, বুঝতে পেরেছিস? and this will be formed, ক্লিয়ার হলো কি হলো না, আন্ডারস্টুড, ঠিক আছে? আর যদি H2O টা ওই H2O টা লিখতে হয় তো তুই এখান থেকে ওটা অ্যারো দিয়ে বার করে দিলেও হয়ে যাবে, -H2 আমরা লিখি আর কি, -H2, ক্লিয়ার, বুঝতে পারলি? ঠিক আছে, ওকে। নেক্সট আমরা কি করছি, ফর্ম ইথিন বাই, শুনুন ভালো করে, ডিহাইড্রোহ্যালোজিনেশন, মানে ডি মানে আউট, হাইড্রো মিন্স হাইড্রোজেনকে আউট করতে হবে, হ্যালোজেন মানে হ্যালোজেনকে আউট করতে হবে, জিনেশন করতে হবে। ডিহাইড্রোহ্যালোজিনেশন বানাতে কি বলেছে, বানাতে কি হবে, C2H4, C2H4 বানাতে হবে, ঠিক? ও স্যার এটা এইদিকে লিখে না, দেখতে হয়। হ্যাঁ আলোটা রিফ্লেক্ট করে আমস্ট্রং খালিটা তুলে নিতে হবে, আর কি তৈরি করতে হবে? এইদিকে একটা এইদিকে। হ্যাঁ C2H4 বানাতে হবে, ঠিক আছে, এটা বানাতে হবে by the help of dehydrohalogenation। That means I must have that raw material which is having hydrogen, which is having halogen, তবেই না dehydrohalogenation করব, otherwise it is not possible। so আমাকে যদি বলে যে ইথিন তৈরি করো by dehydrohalogenation, that means I am having that raw material which contains hydrogen and which contains halogen। তাহলে আমি কি করতে পারি, দেখ কি কি হতে পারে, হাইড্রোজেন আর হ্যালোজেন। তারপরে এখানে আমি H Br, হাইড্রোজেন হ্যালোজেন, ঠিক কি না? আমাকে এখান থেকে কি করতে হবে, বাইরে বার করতে হবে, ঠিক কি না? নাও সিম্পল ফান্ডা, তোকে বই কিছু করতে হবে না, which thing can be removed, বেরোবে কি বেরোবে, HBr can be removed, but this requires some criteria। তোদের বই লেখা আছে KOH, বলছি কিভাবে হবে, গল্পটা আলাদা, KOH, এখানে সেই একই মেকানিজমটা তৈরি হবে। কি হবে বলতো, এই টোটাল জিনিসটাকে, মানে এটা নাম কি বলতো, এই জিনিসটার নাম কি হবে, 1 ব্রোমো ইথেন বা ব্রোমো ইথেন। কেন 1 ব্রোমো বললাম, কারণ ব্রোমিনটাকে আমাকে ফার্স্ট এই দিতে হবে, প্রেফারেন্স দিতে হবে। তো এই টোটাল জিনিসটাকে আমি একটা বালতি নিলাম, বালতি ইজ ইম্পর্টেন্ট, বালতি নিলাম, বালতি নেওয়ার পর একটা সলিউশন করলাম, সেই সলিউশনটা কিসের, KOH। নাও এনিথিং when this kind of thing is dissolved in water, কি হয়ে যায়, they will be dissociated into ions। তার মানে কিসে কনভার্ট হয়ে যাবে, K plus OH minus, রাইট অর নট, K plus and OH minus। তাহলে এখানে কি দেবো, KOH দিয়ে দিলাম, কারেক্ট, KOH দিলাম না K plus OH minus দিলাম, K plus OH minus। now bromine is electronegative, yes or no, bromine electronegative। now bromine being electronegative, it will pull all the electron towards itself and bromine will go out, ঠিক কি না? now ব্রোমিনটা এখানে কি হয়ে থাকবে না, বাবা ল্যান্টেস্টরের মতো ঘোরাঘুরি করবে, ঠিক আছে, ব্রোমিন কি হয়ে গেছে, বাবা ল্যান্টেস্টর ঘোরাঘুরি করছে, আর কার্বন বিকাম পজিটিভলি চার্জড, কার্বন বিকাম পজিটিভলি চার্জড, ঠিক আছে, কারণ ব্রোমিন কি করেছে, ব্রোমিন টেনে নিয়ে চলে এসেছে, কি টেনে নিয়ে চলে এসেছে, একটা ইলেকট্রন, বুঝতে পেরেছিস, টেনে নিয়ে চলে এসেছে। নাও এই সলিউশনটার মধ্যে প্লাস প্লাস, এই সলিউশনটার মধ্যে প্লাস চার্জ কার আছে ভাই, সো K will go হয়ে গেল KBr, বেরিয়ে যাবে, তাহলে প্লাস KBr, আচ্ছা এটা এখন লিখছি না, তাহলে KBr অলরেডি রেডি হয়ে গেছে, আর H is প্লাস চার্জ and OH is, তাহলে H plus OH minus কি তৈরি হবে, প্লাস H2O হয়ে যাবে, ঠিক কি না? এই H টাও বেরিয়ে গেছে,
Br ও বেরিয়ে গেছে। কার্বন এই ইলেকট্রনটা এখানে রেখে দেবে, তাহলে কি করে দেবে, উপরে তুলে দেবে, তাহলে কি হবে সি সি এরকম ছিল, একটা বন্ড ছিল না, কার্বন এদিকে হাত দিল, এদিকে হাত দিল, এখানে একটা ইলেকট্রন এখানে ছিল, ভাই তোরা হাত দে এনে, ঠিক আছে, এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, বুঝতে পেরেছিস? দিস ইজ হাউ দ্য টোটাল থিং হ্যাপেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছিস কিভাবে কেপিআর হয়ে গেল, কি হলো না হলো, দিস ইজ দ্য টোটাল থিং। ক্লিয়ার? আন্ডারস্টুড? তাহলে আমরা কি কি করলাম? ডিহাইড্রো হ্যালো, বুঝতে পেরেছো? and form it in. Clear? Understood? এটা দিয়ে, এটা কি তুই ব্রোমিন দিয়ে করতে পারবি, ক্লোরিন দিয়ে করতে পারবি, আয়োডিন দিয়ে, সবার এক প্রসেস। তাহলে কি হবে, if here chlorine is there, if chlorine is here, KCl H2, if iodine is there, Ki potassium iodide H2, ঠিক আছে? This is how the total thing will, আমরা ওটা রকম বলতে পারি ডিহাইড্রোক্লোরিনেশন ডিহাইড্রো হ্যাঁ বলে তাহলে ডিহাইড্রোক্লোরিনেশন একদম টোটাল জাতটা হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন, মানে in this process I will remove all halogens. Now halogen can be chlorine, it can be bromine, it can be iodine, it can be fluorine. Now the total thing according to you can write this here, বুঝতে পারলি? নেক্সট অ্যাডিশন রিঅ্যাকশন করব। অ্যাডিশন রিঅ্যাকশন কার হয়? অ্যালকিনস আর অ্যালকাইনস। অ্যাডিশন রিঅ্যাকশন করব, তোকে বললো অ্যাড হাইড্রোজেন ইন ইথ add hydrogen in ethene। দেখ সবকটা অ্যাডিশন করার জন্যই কিন্তু আমাদের টেম্পারেচার লাগবে, যখন মাথায় কিছু না আসবে যে কি রিঅ্যাকশন কি কন্ডিশন, হাই টেম্পারেচার হাই প্রেসার লিখে দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? হবেই হবে, কারণ 11 বইয়ে পড়ে ফেলেছি, ঠিক আছে? প্রত্যেকটা হাই টেম্পারেচার হাই প্রেসার, হাই টেম্পারেচার হাই প্রেসার লিখতে হবে না, স্পেসিফাই করবি হাই টেম্পারেচার হাই প্রেসার, ঠিক আছে? হাই প্রেসার আর হাই টেম্পারেচার কত থেকে শুরু হয় না, above 100 atm থেকে হাই প্রেসার শুরু হয়, ঠিক আছে? 40-50 থেকে হয়, কিন্তু ওটাকে অর্গানিকে বানানো হয়, ঠিক আছে? ইনঅর্গানিকে ঠিক আছে, বুঝতে পেরেছিস? দেখ তাহলে আমাকে কি বানাতে বলেছে, ফর্ম, তোকে বলতে কোশ্চেন করবে, ফর্ম ইথেন ফ্রম ইথিন, ফর্ম ইথেন লিখে দাও, ফ্রম ইন, তারপরে কি কার্বন ডাবল বন্ড সি, কারেক্ট? আমার মেন বক্তব্য কোথায়, যে এই বন্ডটাকে কাটবো, ঝুলে যাবে, আমি দুটো হাইড্রোজেন মিলে দেবো, ঠিক কি না? তো হোয়াট আই নিড, H and H and high temperature high pressure। তো ওই টেম্পারেচারে কি হবে, এই বন্ডটা ব্রেকডাউন হয়ে যাবে, হাই টেম্পারেচার হাই প্রেসারে বন্ডটা ব্রেকডাউন হয়ে যাবে, যেই বন্ডটা ব্রেকডাউন হয়ে যাবে কি হবে, এইখান থেকে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে আসবে, একটা ইলেকট্রন এখানে আসবে, now this hydrogen will go over here and this hydrogen will go over here and they will be forming this one, yes or no? বুঝতে পেরেছিস? from it in to it in, clear? বুঝতে পেরেছিস? আন্ডারস্টুড? এটা কি রিঅ্যাকশন, অ্যাডিশন রিঅ্যাকশন, ঠিক আছে? আগেরটা কি পড়ালাম, ডিহাইড্রো হ্যালোজিনেশন। এবার যদি বলি ডু হ্যালোজিনেশন, ভালো করে বুঝবি, ডু হ্যালোজিনেশন অফ ইথিন মানে কি বললাম, ডু হ্যালোজিনেশন, হ্যালোজিন অ্যাড করো, ডু হ্যালোজিনেশন অফ ইথিন, তারপর আমি কি লিখবো, আবার চলে এসো, কার্বন, এখানে কি লিখবো, ক্লোরিন, ক্লোরিন লিখে দাও, হ্যালোজিনেশন হবে কি হবে না, বুঝতে পেরেছিস? তাহলে এই ক্লোরিনটা গিয়ে কোথায় আসবে, অ্যাটাক করবে এইখানে, এই ক্লোরিনটা গিয়ে অ্যাটাক করবে এখানে, and what will be formed, ক্লোরিন, হাইড্রোজেন, ये सब একটা ব্রোমিনটা অ্যাড করতে পারিস, আয়োডিন অ্যাড করতে পারিস, ক্লোরিন অ্যাড করতে পারিস, একই ব্যাপার, ঠিক আছে? আন্ডারস্টুড? ক্লিয়ার অর নট? Yes, ভেরি গুড। তো আয়োডিন এটা হয়ে গেল। এবার হচ্ছে ডু হাইড্রেশন রিঅ্যাকশন অফ ইথিন। হাইড্রেশন বলতে কি করতে, হাইড্রেশন ওয়াটার অ্যাড করতে হবে, কি অ্যাড করতে হবে, ওয়াটার অ্যাড করতে হবে। হাউ ওয়াটার ক্যান বি অ্যাডেড, H2O কি করে অ্যাড করা যেতে পারে, H2 অ্যাড করা যেতে পারে না, H2 অ্যাড করা যেতে পারে না, কিন্তু H+ আর OH- অ্যাড করা যেতে পারে, H2 as a whole অ্যাড করা যাবে না, কোনোদিন যাবে না, বাট what can I add, H+ and OH- I can easily add, ঠিক আছে? কি হবে গল্পটা?
কার্বন কার্বন এদিকে দেখ H H H and H. What I need to add? What I need to add? তাহলে আমি কি করলাম? H plus OH minus. Correct or not? ওয়াটারই তো অ্যাড করছি রে ভাই, H plus আর OH minus করে। ওয়াটারটা একসাথে গুলে দিলাম না, পার্টে পার্টে বুঝলাম। বুঝতে পারলি? H plus OH minus। তাহলে জিনিসটা কি রকম হবে? কার্বন এদিকে কার্বন, এই Hটা একদিকে চলে আসবে, ঠিক কি না? H আর এই OH-টা এইদিকে কি অ্যাটাক করবে? OH H H H H কি তৈরি হয়ে গেল? ইথাইল অ্যালকোহল। তাহলে অ্যাডিশন অফ ওয়াটার করে কি হলো? ইথাইল অ্যালকোহল। দেখ বুঝতে পারলি? H থেকে এক জায়গায় গেল, এই ইলেকট্রনটা এখানে চলে এলো, একটা OH গিয়ে এখানে অ্যাটাক করলো, এই ইলেকট্রনটার কাছে চলে এলো, দুটো হাত কি জোড়া ছিল, খুলে গেল, এক হাতে H ধরে নিল, ইন অ্যানাদার হ্যান্ড OH ধরে নিল, হয়ে গেল। তাহলে আমি ওয়াটার অ্যাড করলাম, এন্ড ওয়াটার অ্যাড করিয়ে আমি কি বানালাম? ইথাইল অ্যালকোহল বানালাম। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারলি? ঠিক আছে? শেষ। নড়া। চল ভাই নিয়ে যাবো। বুঝে গেছি, বুঝে গেছি। Do halogenation of alkyne. Do halogenation of alkyne. YNE. একদম ছাড়ানো ফরম্যাটে লিখবি, এইদিকে এই ওদিকে এই যেদিকে এই ট্রিপল বন্ড এরকম ভাবে লিখবি ব্যাপারটাকে। ক্লিয়ার? Do halogenation of alkyne. কর কর কর। একবারও করতে পারিস, স্টেপ ওয়াইজ ভেঙেও করতে পারিস, প্রবলেম নেই। সবই হয়ে গেছে? এই তো আসবে, ঠিক আছে, হচ্ছে। আরেকটা কর, মানে আবার একবার হবে, তবে গিয়ে মানে যতক্ষণ না, মেন কথা হচ্ছে কি, যতক্ষণ না মালটা স্যাচুরেটেড হচ্ছে ততক্ষণ গুঁজতেই থাকবি তুই। ব্রোমিন, আয়োডিন, হোয়াটএভার, গোঁজাও। হয়নি? কোথায় হলো? এটা একবার হয়েছে, ডবল বন্ড এখনো আছে, আবার একটা কর। ভেরি গুড, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে। ওটা একবারই করে দেওয়া যেতে পারে, 2Cl2, ঠিক আছে? 2Cl2 মানে চারখানা, চারখানা হয়ে যাবে, 1 2 3, না হলো না, তুই এখানে হ্যালোজেনেশন করে ফেলেছিস, তুই পুরোটাই করে ফেলেছিস রিমুভ করি, মানে তোর স্টেপটা এক স্টেপ অ্যাহেড হয়ে গেছে। মানে তুই ফার্স্টে আনস্যাচুরেটেড মালটাকে স্যাচুরেট করেছিস, দিয়ে তারপরে অ্যাডিশন রিঅ্যাকশন, এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন করেছিস। ভেরি গুড, ঠিক আছে, এটা হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি তোকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এদিকে আগে বিমান, নো চাপ, কোয়েল কি হলো? হয়নি? হয়ে গেছে, ভেরি গুড, নাইস। এই কাপড়টাই বেস্ট, এটা এটা কল্পনাতে বেঁচে আয়, প্রচুর প্রফিট, ঠিক আছে? একবার কিনলে কোনোদিন বিক্রি হবে না, ঠিক আছে? এদিকে দেখ, এদিকে দেখ, হচ্ছে কার্বন, কার বললাম? অ্যালকাইন, এই তো, ঠিক আছে? তাহলে এর কি বলেছি, কি করতে? হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন বলতে ক্লোরিন Cl Cl, ঠিক আছে? তাহলে কি হবে? দুটো ক্লোরিন আছে, দুটো জায়গায় কি ঢুকে যাবে, তাহলে কি হবে? কার্বন ডবল বন্ড C, একটা করে হাত খুলে গেছে, ক্লোরিন এদিকে একটা হাত খুলে গেল, ক্লোরিন এদিকে একটা কি আছে? হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, ঠিক আছে? ম্যাচ করেছে। এগেন এখনো তো দুটো বন্ড আছে, তার মানে কি, এইটার সাথে আমি যদি আবার যদি ক্লোরিন আর ক্লোরিন অ্যাড করে, ঠিক কি না? তাহলে এই ক্লোরিনটা কোথায় যাবে? এইখানে, এই হাতটা খুলে চলে যাবে, মানে এই হাতটা উপরের দিকে খুলে চলে যাবে, এক হাতে এইদিকে ক্লোরিন, এই হাতে একটা ক্লোরিন, তাহলে কি হবে? সি, চুপ কর, এদিকে এইচ, এদিকে একটা হাত খুলে গেল, এদিকে Cl, এদিকে সিঙ্গেল বন্ড হয়ে গেল, এদিকে কার্বন, উপরে একটা হাত খুলে গেল Cl, এদিকে এইচ, এদিকে কি? Cl,
এই অবধি করা দরকার ছিল, বুঝতে পারলি হানি? ঠিক আছে, দিস ইজ কল স্যাচুরেটেড পয়েন্ট। ঠিক আছে, নাও এবার যদি তোকে বলি যে ডু ক্লোরিনেশন, তখন তুই কি করবি? বাদ বাকি এইচ গুলো থেকে এইচ রিমুভ করবি, ক্লোরিন হবে, বুঝতে পারলি? এবার তোকে যদি বলে ক্লোরিনেশন করো, তখন তুমি কি দেবে? H প্লাস Cl মাইনাস, মানে মধ্যে কথা HCl দিবি, বুঝতে পেরেছিস? HCl দিবি, এই ক্লোরিনটা কি অ্যাটাক করবে এখানে, আর এই H টা গিয়ে চলে আসবে এখানে, H2 এ বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? অর ইউ ক্যান গিভ ক্লোরিন অলসো, Cl2 করে, ঠিক আছে, তখন HCl বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? আইদার অফ দ্য থিং ক্যান বি ডান, আইদার H2 বার করো বা HCl বার করো, পসিবিলিটি এখানে প্রচুর। লোকে অর্গানিকের নাম শুনে ভয় পায়, ভয় নেই, একটা টুকরো ভয় নেই, পুরোটাই লজিক, একটুকু মুখস্থ করার নেই এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যাঁ, ক্লোরিন একদম ঠিক আছে। নেক্সট, form it in from ethine, from ethine আইন থেকে ইন বানাও, আইন থেকে ইন বানাও, যেটা বানাতে হবে সেটা আগে রাইট সাইডে লিখ, কি বানাতে বলেছে সেটা আগে লিখে নাও, ঠিক আছে? এবার কিভাবে বানাবো সেটা করলেই হয়, সেটা করলেই হয়। আগে কই লেখ, কি বানাতে বলেছি আগে লেখ, কি বানাতে বলেছি আগে রাইট সাইডে লেখ, কে আলাদা ইন বানাতে হবে আইন থেকে, ইন বানাতে হবে আইন থেকে, whatever need to be done that need to be written on the right side. Very good, very good. দেখি কি করেছিস, এটা করেছিস, আচ্ছা এটা কি করলি? এই উপরে যে দুটো এইচ এইচ লিখেছিস এটা কি করলি? হাই টেম্পারেচার, হ্যাঁ, কি ঢুকালি না বার করালি? ঢোকালাম। কিসে? হাই টেম্পারেচার হাই প্রেসার, ঠিক আছে? তার মানে এটা কি করলি? হাইড্রোজিনেশন, মানে আমি এখানে কি করলাম? হাইড্রোজেন অ্যাড করলাম। সো বুঝতে পেরেছিস? এক্সাম পেরেছিস তো? ঠিক আছে, কার্বন এখানে ট্রিপল বন্ড, কার্বন এখানে এইচ, এখানে এইচ, এখানে কি করলাম? এইচ আর এইচ, এখানে নিকেল ক্যাটালিস্ট, এগুলো একটু মনে রাখতে হবে বাবা, নিকেল ক্যাটালিস্ট, হাই টেম্পারেচার, ক্যাডমিয়াম, প্ল্যাটিনাম এইসব হয়, তো এখানে কি করতে হবে? এইচ গিয়ে এখানে ঢুকবে, ঠিক আছে? তো কার্বন ডাবল বন্ড কার্বন, এদিকে এইচ, হিয়ার এইচ, হিয়ার এইচ এন্ড হিয়ার এইচ, ক্লিয়ার? সো এই প্রসেসটার নাম কি? হাইড্রোজিনেশন। হ্যালোজিনেশন কোথা থেকে? হাইড্রোজিনেশন। হ্যালোজেন তো তখন হবে যখন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন যোগ হবে, এখানে তো খালি হাইড্রোজেন ইনপুট করা হবে, সো নো কোশ্চেন অফ হ্যালোজেন, ঠিক আছে? নিকেলের প্রেজেন্স, ওকে? নেক্সট, form ethine from 1,2 dibromoethane, 1,2 dibromoethane, 1,2 dibromoethane, এইগুলো ডাইরেক্ট রিঅ্যাকশন আছে যে কিভাবে বানাবি সেইটাই আমি এরকম ভাবে বলছি। 1,2 ডাইব্রোমিথেন কি রকম হয়? আবে কারণ লেখ 1,2 ডিয়ার, এদিকে H H H, এদিকে H, এখান থেকে কি বানাতে বলেছি? C ট্রিপল বন্ড C H and H, এই তো বানানো, ঠিক কি না? ঠিক কি না? একবারে হবে না না? হ্যাঁ হতেই পারে, আমি যদি HBr কে বাইরে এলিমিনেট করে ফেলি তাহলে হয়ে যাবে, কিন্তু তোদের এখন ওই জায়গাটা আসেনি, ডাইরেক্টলি ডিভাইড করতে পারি, মনে কর আগে রিঅ্যাকশনটা KOH দিয়ে, সো অ্যাপ্লাই KOH, KBr আর কি হয়ে যাবে? H2O, আর ওটা তো বেরোতে থাকবে, ঠিক আছে? এটা কি হবে? K প্লাস OH মাইনাস, তাহলে এখানে কি হবে? KBr বেরিয়ে গেল, এখানে কি অ্যাডিশন হবে? এখানে কি হবে? আর এই OH will go and take this H, yes, তাহলে H বেরিয়ে গেল, Br বেরিয়ে গেল, then I need another K plus OH minus, this K will go and take this and this OH will go and take this, clear? তাহলে দুটো করে বেরিয়ে গেছে। Now this electron will be over here, this electron will be over here,
দিস এই যে হাইড্রোজেন বেরিয়ে গেল তার জন্য এই ইলেকট্রনটা এখানে আসবে, এই ব্রোমিন বেরিয়ে গেছে তার জন্য এই কার্বনের ইলেকট্রনটা এখানে আসবে, দিয়ে তিনটে বন্ড ফর্ম করবে, গল্প শেষ হয়ে গেল। দুটো বন্ড ফর্ম করবে, এর একটা এর একটা এর একটা, ঠিক আছে? দুটো হলো তো, দুটো হ্যাঁ তো দেখ এই দেখ বোঝাই তাহলে, এই হাইড্রোজেনটা নিয়ে বেরিয়ে গেছে, তো কার্বন কি করবে, এই কার্বনের এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কি এখানে রাখবে, না। ও এদিকে আনবে, তাহলে কার্বন অলরেডি একটা ইলেকট্রন ছিল এখানে, সো কার্বন এই ইলেকট্রনটাকে এখানে আনলো, ওকে। কার্বন এই বিয়ারটা বেরিয়ে গেছে, তাহলে কার্বন নিজের ইলেকট্রনটা এখানে রাখবে, কোথায় রাখবে, এইখানটা, কার্বন আরেকটা ইলেকট্রন এখানে আনলো, ক্লিয়ার? নাও সেম গোজ উইথ দিস কার্বন অলসো, এই কার্বন এই হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে, দ্যাটস ওয়াই এখানে একটা ইলেকট্রন ছিল এদিকে আনবে, কার্বন এটা অলরেডি ছিলই, দিস ইলেকট্রন উইল বি ওভার হিয়ার, নাও বিয়ার উইল বি আউট, সো এদিকে দেখ এই ইলেকট্রনটা এখানে আসবে, ইলেকট্রন এলো, বিলা বুঝিস, ক্লিয়ার? KBr আর H2O এটা হয়ে গেছে। react ethine with halogen, react ethine with halogen, react ethine with halogen, with react যোগ্য, মানে পরিষ্কার কথা এটা কি হচ্ছে, হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন হচ্ছে, ঠিক আছে? react ethine with একটু জল, তো জল আছে, হ্যাঁ আছে, পুরোটা হয়ে গেছে, হ্যাঁ ঠিক। একটু লাগবে, কত স্টেপ করবো, কটা স্টেপ করবো? একটাই যথেষ্ট, তুই আবার স্যাচুরেশন দিয়ে আবার ভেঙে দিয়ে চলে যাবি, ঠান্ডা লেগেছে আমার তাই খাবো না। ও স্যার, কি হয়েছে? সিএল আছে তো। হ্যাঁ তো কটা সিএল ঢুকবে, হ্যাঁ একটা বন্ড যখন ভাঙে তখন দুটো হাত বেরোয়, তার মানে দুটো সিএল, তো ক্লোরিন কোনোদিন এক্সিস্ট করবেই না সিঙ্গেলে, Cl2 I2 Br2 F, তবে না এক্সিস্ট করবে। ভেরি গুড, আসলে হয়ে গেছে, সিঙ্গেল বন্ডে করে দিয়েছে। সিঙ্গেল বন্ড করে দিয়েছিস, কেন সিঙ্গেল বন্ড দিয়েছিস, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লোরিন তো ওই জন্য Because বেশি Agassi is advanced. ওকে ওকে, বাস ঠিক আছে, তাহলে কি হবে, এটা কি বললাম আমি, এটাকে কি যোগ করতে বললাম, ক্লোরিন যোগ করতে বললাম, ঠিক কি না? তাহলে this chlorine will go and heat over here, this chlorine will go and heat over here, what will be happen, ठीक है? Again Cl2 can be added, so that total saturation can be done. हाँ? Oh sorry. বস সেগুলোর কথা বলেছি একটা বন্ড ভেঙেছি, একটা বন্ড ভেঙেছি। এক দুই তিন চার, হ্যাঁ ঠিক আছে। Now again plus Cl can be done. এখানে একটা Cl এখানে অ্যাটাক করবে, দিয়ে কি হয়ে যাবে, কার্বন সিঙ্গেল বন্ড, এদিকে এই Cl আবার এই দুটোকে যদি হাঁটাতে চাও তখন হবে ডিহাইড্রেশন, তখন কি রিঅ্যাকশন হবে, ডিহাইড্রেশন, তখন তারপর যদি ক্লোরিন অ্যাড করতে চাও বাই, বুঝতে পেরেছো, ক্লিয়ার? এই হচ্ছে গল্প, ডিহাইড্রেশন আচ্ছা চলো গ্লুকোজের ফার্মেন্টেশন বানাবো, গ্লুকোজের ফার্মেন্টেশন করব, গ্লুকোজকে যদি ফার্মেন্ট করা হয় কি হয়, ফার্মেন্টেশন পুছিয়ে দেবো, কি হয়, অ্যালকোহল আর ওয়াটার আর এটিপি, এই তো বেরোয়, কটা এটিপি, 2 এটিপি, ঠিক কি না, বলে দিয়েছি কিন্তু কাপড় ইজ ইম্পর্টেন্ট, স্যার হ্যাঁ বলে ওয়াই আরে কাজ কি করতে বলেছি, গ্লুকোজের ফার্মেন্টেশন, দেখ কিভাবে হচ্ছে, C6H12O6, এটাকে ফার্মেন্টেশন করলে কি কি বের হয়, জল C2H5
OH, correct or not? C2H5OH, correct? আচ্ছা, আমি যদি C2H5OH করে বার করে নিই, তাহলে এখানে কটা কার্বন পড়ে আছে? C4 চারটে H 7 O কটা পড়ে আছে? পাঁচটা। না এখানে ছটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে ছটা পড়ে আছে ঠিক কি? 12টার থেকে 5টার আগে 6টা বেরিয়ে গেছে ঠিক কি না? এইবার আচ্ছা এখান থেকে কি আর একটা বেরোতে পারে C2H5OH? অবশ্যই C2H5OH, তবে এটা কথা পড়ে রইলো। আচ্ছা এখান থেকে একটা বার করে দিই, C2H5OH, আছে H5OH এখানে 6টা। আচ্ছা দুটো এখান থেকে দুটো নিয়ে নিয়েছি, কটা পড়ে আছে? এখান থেকে 5টাকে 6টা পড়ে আছে, আর নেই তো? নেই। অক্সিজেন কটা পড়ে আছে? কটা পড়ে আছে? অক্সিজেন কটা পড়ে আছে? 4টে পড়ে আছে। এখান থেকে আর কি কি করে? CO2 আগে CO2 বার কর। এখান থেকে কি বলা যায়? CO2। এক সেকেন্ড, আরে এইটাই তো মেকানিজম যেটা এতদিন ইকুয়েশনে পড়েছি সেটাই ভাঙছি আমি, ঠিক আছে? CO2 বেরো কি বেরো না? বেরো তো। হ্যাঁ, তাহলে কি বেরোলো? কটা পড়ে আছে? একটা কার্বন আর একটা অক্সিজেন, তাহলে আরেকটা কি বেরোলো? কটা C2H5OH বেরিয়েছে? হয়ে গেল রিঅ্যাকশন টোটাল। তাহলে এই কম্পাউন্ডে ভেঙে ভেঙে এতগুলো বেরোলো, তাহলে কি বেরোলো? 2C2H5OH and 2CO2। ক্লিয়ার? এই হচ্ছে মেকানিজম। এইটা বুঝলে 11 বুঝলে তবে 10 বুঝতে পারবে। 11 এই তো পারবে না। বুঝতে পেরেছো? হাই আরে C6H12O6 এটা গ্লুকোজ তো। এইখান থেকে কি কি ভাবে এটাকে ভাঙা যেতে পারে? C2H5OH এটা একটা ভেঙে গেছে, আমি ভাঙিনি, নেচার ভেঙেছে ওইভাবে। আমি কেন? তো C2H5OH দেখ আসছে। From 6 I have used 2, from 12 I have used 5 আর একে 6, ঠিক আছে? আর অক্সিজেন 6টা ছিল, একটা ইউজ করে নিয়েছি, তাহলে এইটা পড়ে আছে তো C4H6O5। এখান থেকে আর একটা কি C2H5OH বার করা যেতে পারে? কেন? কারণ 4টে আছে, দুটো নিয়ে নিয়েছি, দুটো পড়ে আছে। 6টা আছে, 5টা নিয়ে নিয়েছি, আর এইদিকে 6টা, তার মানে 6টা হাইড্রোজেন ইউজড আপ। এই 6টা হাইড্রোজেন ইউজড আপ, 5 এর আগে 6, ডান। আর অক্সিজেন কটা নিয়েছি এখানে? একটা নিয়ে নিয়েছি, 4টে পড়ে আছে। C2O4 from here I again started making it elaborate, ঠিক আছে? মানে এটাকে এরকম ভাবে লিখতে পারি তো, CCOOO, তাহলে এখানে CO2 বেরিয়ে যাবে, তাহলে একটা CO2 আউট। কি কি পড়ে রইলো তাহলে? আর তাহলে এখানে আরো একটা কি পড়ে রইলো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একবার, ঠিক আছে ঠিক আছে। CO2 আন্ডারস্টুড? ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে এই একটা CO2, এই একটা CO2, এটা একটা, এটা আন্ডারস্টুড? সিম্পল। ওয়াটারটা তো ভেপার ফর্মেটে ফর্ম, সেটা তুমি জানো না, সেটা তোমাদের এক্সপেরিয়েন্স আছে, যখন ওখানে পড়বো তখন। স্যার ফিজিক্স এটা না তয়া ফিজিক্স আর এক কথা হলো না না, আর ও স্যার সিস্টেম আর দিয়ে দেবো না। ও স্যার বলবো ঠিক আছে, পরের দিন কালকে হবে, কালকে হতেই হবে। কালকে ভিডিও কল